নমস্কার বন্ধুরা, আজ 1 জুন শনিবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন? আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, সে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ আবহাওয়া কেমন। তার জন্য আমরা উপগ্রহ মোডে কিন্তু চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও তেমন কোনো বৃষ্টিপাত নেই, তবে মেঘলা আকাশ রয়েছে। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপরের উত্তরবঙ্গের 5 জেলাতে মেঘলা আকাশ রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে হালকা পাতলা মেঘলা আকাশ রয়েছে। আপনাদের আমি ব্লু মোডে দেখাবো, তাহলে এটা ভালো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মেঘলা আকাশ রয়েছে। তার পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইগুলোতেও মেঘলা আকাশ রয়েছে এবং মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, কিছুটা পূর্ব বর্ধমান, তার পাশাপাশি নিচের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও মেঘলা আকাশ রয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, তেমন কোনো বৃষ্টিপাত নেই। আর পুরো বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাতে ছিটেফোঁটা মেঘলা আকাশ রয়েছে। বেশি মেঘলা আকাশ আমরা এই মুহূর্তে যেটা লক্ষ্য করছি উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে, তার পাশাপাশি রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে। আর বৃষ্টিপাতটা কোথায় আছে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু কোথাও তেমন কিছু হচ্ছে না। তো এই হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া। এবার আমরা দেখে নেব আজকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো প্রথমে আমরা মেঘমালা মোডে কিন্তু চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অর্ধেক দক্ষিণবঙ্গ জুড়ে, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা এদিকটা পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা বীরভূম এই দিকটা হালকা মেঘলা আকাশ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা ভাবটা কেটে যাবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার পাশাপাশি ওপরের 5 জেলাতেও মেঘলা আকাশ রয়েছে। উত্তর বাংলাদেশ জুড়েও সমস্ত বিভাগ, রংপুর এদিকটা রয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সমস্ত বিভাগে মেঘলা আকাশটা রয়েছে। এবার আমরা দেখে নেব আজ বিকেলের দিকে, অর্থাৎ 1 জুন বিকেলের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তার জন্য আমরা বিকেলে চলে যাচ্ছি বিকেল 4টের দিকে। তো বিকেল 4টের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডেতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, মুড়ি, তার সঙ্গে বলরামপুর, এদিকে হুড়া, রঘুনাথপুর, ঠিক প্রপার আসানসোল না, তবে আসানসোলের পাশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে কিছুটা ঝাড়গ্রামে দেখতে পাচ্ছেন, বলরামপুর এই খাতড়ার আশেপাশে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের আশেপাশে এবং চাকুলিয়া এই ঝাড়গ্রামের দিকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আজ বিকেলের দিকে। তার সঙ্গে আমরা উত্তরবঙ্গের দিকে একটু চলে যাব। তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের দিকে, বীরভূমের দিকে এই যে রামপুরহাট, তার সঙ্গে সিউড়ি, এই নলহাটি এই দিকটাতে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আগের দিনের মতন যেমন হয়েছিল যে ঝাড়খণ্ড থেকে যেমন মেঘটা এই দিকটা প্রবেশ করেছিল আমাদের পশ্চিমবঙ্গে, তো সেরকমই কিন্তু আজকেও লক্ষ্য করা যাচ্ছে যে এদিকে একটা মেঘ কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে। তারপর সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে বীরভূমের দিকে আসতে পারে। একইভাবে ঝাড়খণ্ডের দিকে যখন মেঘটা তৈরি হবে, সেই মেঘটা আস্তে আস্তে এই পুরুলিয়ার দিকে কিন্তু আসতে পারে। তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দিকেও আসতে পারে। আর উত্তরবঙ্গে দেখে নেব, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আজকে সারাদিনই, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে আজকে সারাদিন কিন্তু বৃষ্টিপাত চলবেই, এমনটাই কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব আজ বিকেলের দিকে বাংলাদেশে কেমন হতে পারে। তো বাংলাদেশের নিচের যে বিভাগগুলো রয়েছে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, কিছুটা ঢাকা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে রাজশাহী নিচের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে খুলনার আশেপাশে, অর্থাৎ গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, তার সঙ্গে খুলনা, অভয়নগর, নারিয়াল, যশোর, মগুরা, কোচ্চাঁদপুর, তার পাশাপাশি দেখতে পাচ্ছি বাগেরহাট, কাওয়াখালী, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, তার সঙ্গে গৌরনদী, মাদারীপুর, শিবপুর, দোহার, ফরিদপুর, শিবালয়, বেড়া, নাগপুর, ধর্মায়, ঢাকা, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, অর্থাৎ চট্টগ্রামে আমরা চলে এসেছি। তার সঙ্গে চট্টগ্রামে দেখতে পাচ্ছেন এই নিচের কয়েকটি জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরার আশেপাশে, তার পাশাপাশি ত্রিপুরা জুড়েই বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বেশি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি খুলনা, তার সঙ্গে বরিশাল এবং ঢাকা এই 3টি বিভাগের মাঝামাঝি জায়গা জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আজ বিকেলের দিকে। তারপর রাতের দিকে একটু দেখে নেব। তো রাত্রের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু যেই কথাটা বলছিলাম যে ঝাড়খণ্ডের দিকে মেঘটা তৈরি হবে, সেটা কিন্তু আস্তে আস্তে এই পশ্চিমের জেলাগুলো হয়ে প্রবেশ করবে। সেরকমই কিন্তু দেখতে পাচ্ছেন যে রাতের দিকে কিন্তু সেই বৃষ্টিপাতের পরিমাণটা আরো বাড়ছে, অর্থাৎ এই পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বীরভূম, তারপর সঙ্গে কিছুটা রয়েছে মুর্শিদাবাদ, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকটা বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে রাতের দিকেও দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ বিকেল থেকে বৃষ্টিপাতটা শুরু হবে, তারপর রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। কোন কোন জায়গাতে বাড়ছে আপনাদের দেখাবো। রঘুনাথপুর, হুড়া, এদিকে পুরুলিয়া,
বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, তার সঙ্গে দুমকা অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে, রামপুরহাট বীরভূমের, তার সঙ্গে মুর্শিদাবাদের কিছুটা রয়েছে, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বাংলাদেশের রাজশাহী বিভাগের আশেপাশে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি বীরভূমের বোলপুর, ঘুষকরা, সোনামুখী, বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়া জুড়ে, পুরুলিয়া জুড়ে কিন্তু বেশি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। তার সঙ্গে ভারী কিন্তু বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আজ 1 জুনে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে ঝড় বৃষ্টিপাতের জন্য। তো দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে আজ 1 জুনে উত্তরবঙ্গের ওপরের সব কয়েকটি জেলাতে অর্থাৎ 8টি জেলার মধ্যে 8টি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আজকে দক্ষিণবঙ্গে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে আবার কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই 3টি জেলাতে আজ বিকেলের পর থেকে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া এই দুটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও বিকেলের পর থেকে হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। মেনলি যেটা বলা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু আজ বিকেলের পর থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা। এবং আমরা দেখলাম এই মুহূর্তে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে আজ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে আমরা দেখতে পেলাম যে আর বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।